নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম সুরেন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প সুরেন। সুরেন আজ সকালে ঘুম ভেঙেই বুঝতে পারলেন আজ দিনটা ভালো যাবে না। সুরেন ঘোষের বয়স ৭৯। ৮ বছর বয়সে একবার তার সামান্য একটু হৃদরোগ হয়েছিল, খুবই সামান্য। তারপর থেকে এই গত ১৯ বছর তার আদি ব্যাধি প্রায় কিছুই নেই। জন্মবধি তার স্বাস্থ্য চমৎকার, বুড়ো বয়সে চামড়া কুঁচকেছে, শরীরের শক্তি কমেছে, কিছু চুল সাদা হয়েছে। এছাড়া শরীর তার বরাবর সবসে, বিয়াদবি বড় একটা করে না। আজও যে কথা ছিল তা নয়, তবে কি যেন একটা টের পাওয়া যায় শরীরে, মনে, মগজে। একটা অন্ধকার, একটা ছুট বা এক ধরনের শূন্যতা। হৃৎপিণ্ড চলছে, শ্বাস ঠিক আছে, নাড়ি স্পন্দনও স্বাভাবিক, তবু বোধ হচ্ছে একটা কি যেন ঘটবে। তার প্রথম স্ত্রী বিয়ের ৩ বছর পর একটি ছেলে রেখে গত হন। তখন সুরেনের বয়স মাত্র ২৯। ৩ বছর পরে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। সেই স্ত্রীর বয়স এখন ৬৭। ৫টি কৃতি সন্তানের জননী। সুরেনের আগের পক্ষের একমাত্র ছেলে বাপের সঙ্গে সম্পর্ক রাখে না, থাকে সুইজারল্যান্ডে। দ্বিতীয় পক্ষের ৪ ছেলে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় ভালো চাকরি করছে। কনিষ্ঠটি ব্রিটেনে, একমাত্র মেয়ে কানাডায় প্রবাসী। সুরেনের কাছে কোনো ছেলেই থাকে না। ৩টি ছেলের একজন দিল্লি, অন্যজন জব্বলপুর, তৃতীয়জন আলাদা বাড়ি করেছে কলকাতায়। সুরেন কলকাতা পছন্দ করেন না। তিনি থাকেন কলকাতা থেকে একটু দূরে, আদি সপ্তগ্রামে। অনেকটা জমি নিয়ে বাড়ি, গোয়াল, সবজি আর ফুলের বাগান, পুকুর, ধান জমি। সুরেন নিজে বিদেশে এবং দেশে চিরকালই শহরবাসী ছিলেন, রোজগারও করেছেন দেদার। প্রথম দিকে সরকারি চাকরি করলেও পরের দিকে নিজের কনসালটেন্সি ফার্ম খুলেছিলেন। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির ক্ষেত্রে তিনি একদা বেশ বিখ্যাত মানুষ ছিলেন। তার মেজ ছেলে ফার্ম দেখাশুনো করে, রোজগার ভালোই। সুরেনের যা জমে গেছে হাতে তা যথেষ্ট। শেষ জীবনে আবার গ্রামবাসী হবেন, চাষবাস করবেন, গাছপালার মধ্যে বাস করবেন, গরুর খাঁটি দুধ খাবেন, এরকম তীব্র বাসনা ছিল। তারই ফলে আদি সপ্তগ্রামে এই গৃহস্থালী। তাঁর স্ত্রীর আপত্তি ছিল কিছু, তিনি তা অগ্রাহ্য করেছেন। শরৎকাল, বাইরে এক আশ্চর্য সোনালি সকাল। গ্রামে আসবার পর থেকে তিনি ঋতুচক্র বুঝতে পারেন, শহরে পারতেন না। এই যে শরতের শিউলি, শিশির, রোদে এক সোনার রং, এসব যত দেখেন তত তত যেন বুকটা ভরে ওঠে সৌন্দর্যের তৃপ্তিতে। সুরেন তার দোতলার পূর্ব দিকের বারান্দায় দাঁড়িয়ে সকালের পরিষ্কার বাতাসে দম নিতে নিতে সূর্যোদয়ের দিকে তাকিয়ে ভাবলেন, আজই শেষ দিন নয় তো। কি যেন বিকল হয়েছে ভিতরে। ৭৯ বছরের পুরনো যন্ত্র তো কবে বিগড়োয়। চোখে ছানি পড়েনি কখনো, চশমা পরেন বটে, কিন্তু দৃষ্টিশক্তি এখনো তার তীক্ষ্ণ। দাঁত অবশ্য সবই গেছে,
কানেও সামান্য কম শোনেন, বয়সের কাজ না। তবু তবু সুরেন খারাপ নেই। চন্দ্রিমা ঘুম থেকে ওঠেন অনেক আগে, কাক ভোরে। চন্দ্রিমার ঘুম পাতলা, বেশি হয়ও না। দোতলা থেকে সুরেন দেখতে পেলেন চন্দ্রিমা কুয়োতলায় দাঁড়িয়ে কাঠকয়লায় দাঁত মাজতে মাজতে ঝিয়ের উঠোন ঝাঁটানো দেখছেন আর কথা বলছেন। সুরেনের সাড়া পেয়ে উপর দিকে চেয়ে বললেন, তুমি উঠলে? হ্যাঁ। শোনো, গোয়াল খুলে গরু দুটোকে বের করে আনো, বড় ডাকছে। গরুর হাঁক ডাক সুরেনও শুনছিলেন। গরুর লোক হলো হারু, তার নিজের গেরস্থালি আছে, গরুও আছে, একটু বেলাতেই আসে। সুরেনের গরুর দুটো বাছুরই তার কাছে, দুয়ানোর সময় নিয়ে আসবে। সুরেন চটির শব্দ করতে করতে নিচে নামলেন। গোয়াল ঘরে গিয়ে গরু দুটোকে বের করে ঘরের গাদার কাছে খুঁটিতে বাঁধলেন। কাছেই মাটির গামলায় জল, চারিদিকে দেদার ঘাস। থাক। গরু দুটোকে বাঁধার পরই গোলমালটা হলো। কুয়োর দিকে যেতে গিয়ে সুরেন কিছুতেই হাঁটাটা সোজা রাখতে পারলেন না। অনেকটা বেফুল বেঁকে বেগুন ক্ষেতের দিকে চলে গেলেন। তারপর সামলে নিয়ে আবার একবার চেষ্টা করতে গিয়ে কুয়োর জল যে নালা বেয়ে বাগানের ধারে গিয়ে পড়ে সেটার কাছে চলে গেলেন। থিকথিকে কাদা, নোংরা। ও মা, ও কি গো জ্যাঠা, ও কি বলে চেঁচিয়ে উঠল কদমচি। চুপ 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 বলে সুরেন একটা মৃদু ধমক দিলেন। চন্দ্রিমা বারান্দায় বস্তায় পা ঘষতে ঘষতে ফিরে চেয়ে বললেন, কি হয়েছে কি? সুরেন মাথা নেড়ে বললেন, আহা, কিছু হয়নি। কিন্তু হয়েছে। সুরেন স্পষ্টই টের পেলেন। গলাটা কাঁপছে, শরীরটা অবশ লাগছে, ঘাম হচ্ছে শরীরে। চন্দ্রিমার কদম যখন দৌড়ে এসে তাকে ধরল তখন সুরেন রীতিমতো হাঁপাচ্ছেন। চেঁচামেচি, লোক ডাকাডাকি বড় কম হলো না। চ্যাংতোলা করে তাকে দোতলায় তুলে বিছানায় শোয়ানো হলো। ডাক্তার এলো, প্রেশার দেখল, রক্ত নিল। সুরেন নীরবে সবই দেখলেন এবং সহ্য করে যেতে লাগলেন। কিছু জিজ্ঞেস করলেন না। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে বলে গেলেন, এখন ঘুমন, নড়াচড়া বারণ। সুরেন ঘুমোলেন, কিন্তু জাগতেও হলো ফের। দুপুরবেলা ঘর রোদে ভেসে যাচ্ছে, চারিদিক থেকে রৌদ্রে তপ্ত প্রকৃতির গন্ধ আসছে। মৌমাছির শব্দ, পাখির ডাক। সুরেন ডাকলেন, চন্দ্রিমা, চন্দ্রিমা। কেউ এলো না। কোথাও আছে, বেশ বড় বাড়ি, তার ক্ষীণ গলা তো কোথাও গিয়ে পৌঁছবে না। সুরেন পাশ ফিরতে গিয়ে টের পেলেন পারছেন না, একটা বাধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তবে আজই কি শেষ দিন? মরতে কি তার খুব কষ্ট হবে? মনের কষ্ট হবে হয়তো। ব্যক্তি জগৎ ছেড়ে কোনো অব্যক্তে মিশে যাওয়া। কষ্ট হবে কেন? হচ্ছে। সুরেনের দুটো চোখে টলটল করছে জল। চোখ বুঝতে জলটা গড়িয়ে নেমে পড়ল কানের দিকে, ঝুলপি ভিজিয়ে। জানলা দিয়ে সজনের ডাল উঁকি দিচ্ছে, নীল আকাশ তাকে অপলক দেখছে। আসছে মৃদুমন্দ বাতাস। কি যে সুন্দর চারিদিককার এইসব দৃশ্য, শব্দ, গন্ধ। সুরেন পৃথিবীকে বড় ভালোবাসছেন। উঠে কি বসবেন একটু? বসা উচিত হবে কি? সুরেন চেষ্টা করলেন, কিন্তু মাথাটা তুলতেই কেমন একটা চক্কর খেলো মাথাটা, ঘুলিয়ে উঠল সবকিছু। সুরেন বালিশে মাথা রেখে সিলিংয়ের দিকে চেয়ে রইলেন। ৭৯ বছর বয়স অবশ্য ঢের বয়স, মরলে সেটা অকাল মৃত্যু হবে না। তবু তবু সুরেনের মনে হচ্ছিল বড় তাড়াতাড়ি কেটে গেল জীবনটা। এখনো তিনি শৈশবের কথা স্পষ্ট স্পষ্ট সব স্মরণ করতে পারেন।
যৌবনের দামাল দিন আজও ছবির মতো স্পষ্ট। খুব বেশি দিনের কথা বলেও মনে হয় না। তবে তবে এত তাড়াতাড়ি কেন চলে যেতে হবে? চোখ বুঝেছিলেন সুরেন। ঘরে কেউ এসেছে টের পেয়ে কিন গলায় ডাকলেন, চন্দ্রিমা। কেউ সাড়া দিল না। সুরেন খুব ধীরে ধীরে চোখ মেললেন। দেখলেন আশ্চর্য এক সবুজের আভায় ঘর ভরে আছে। ঘর? সুরেন চারিদিকে তাকালেন। না তো, ঘর তো নয়। চারিদিকে কেবলই গভীর ঘাস আর বন, আর ভারী সতেজ সব গাছপালা। চারিদিকে অজস্র মৌমাছির গুঞ্জন আর পাখির ডাক। নীল আকাশে সাদা মেঘ ধীরে উঠছে। এ কোথায় তিনি? একটা মুখ তার মুখের উপরে ঝুঁকে পড়ল। ভারী সুন্দরী এক যুবতী, কিন্তু নিশ্চয়ই বাস্তব নয়। এত সৌন্দর্য মানুষের থাকে না। দুখানা প্রবল আয়ত চোখে রৌদ্রের দীপ্তি, জ্যোৎস্নার মতো গায়ের রং, রেশম সুতোর মতো চিকন চুলের রাশি অপরূপ মুখখানা ঘিরে আছে। যুবতী একটা সুগন্ধি শ্বাস ফেলল তার মুখে, বলল, যেতে চাও না? না। খুব ভালোবেসেছিলে? খুব ভালোবেসেছিলে পৃথিবীকে? খুব খুব। বারে, একদিন তো যেতেই হবে। জানি, যেতে রাজি, তবে এখনো প্রস্তুত নই। যুবতী সামান্য হাসল। লক্ষ নক্ষত্রের ঝিকিমিকি খেলে গেল হাসিতে। যুবতী মৃদু স্বরে বলল, কি পেয়েছ? কি পেয়েছ এ জীবনে? এই শেষ বয়সে এসে মনে হয় শুধু এই সৌন্দর্য ছাড়া এই বুভুক্ষ হৃদয় আর কিছুই চায় না। আরো কিছুদিন, আরো কিছুদিন শুধু চারিদিকটাকে শুষে নিতে ইচ্ছে হয়। যুবতীর মুখখানা করুণ হয়ে গেল। এক দৃষ্টে চেয়ে রইল সুরেনের চোখে চোখ রেখে। তারপর বলল, আরো কিছুদিন? হ্যাঁ, আরো কিছুদিন। তবে তাই হোক। সুরেনের ঘুমন্ত মুখে হাসি দেখে চন্দ্রিমা অবাক হলেন। ডাকলেন, ওগো, ওগো, কেমন লাগছে? কেমন লাগছে এখন? সুরেন চোখ খুলেও হাসলেন। বললেন, ভালো, ভালো, বেশ ভালো। একটু ধরো তো, জানলার কাছে নিয়ে যাও আমাকে। দেখবো, দেখবো আমি যতক্ষণ বাঁচি। শেষ হলো আজকের গল্প। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সুরেন। খুব ছোট গল্পটি, কিন্তু বেশ গভীর অনুভূতির গল্প, জীবনের এক পরম অনুভূতির গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনারা যারা শুনলেন এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠ, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। মতামত জানাতে ভুল করবেন না। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।